হ্যালো বন্ধুরা, তো আজকে বলবো যে মাদি পায়রা বা নর পায়রা কোন জিনিসগুলো দিয়ে জোড়া দিলে আপনি নিজেই দেখবেন যে বাচ্চা দুর্দান্ত উঠছে। তো কোন জিনিসগুলো ফলো করলেই আপনার বাচ্চা দুর্দান্ত উঠবে, তো জোড়া দেওয়ার জিনিসটাই আপনাদের আজকে শেয়ার করব। মেইন জিনিসগুলো আপনাদের শেয়ার করব, তো ওই জিনিসগুলো আপনারা বুঝবেন আশা করি। তো ভিডিওটা দেখতে থাকেন, আমি বলছি। দেখেন, এই দেখেন একটা মাদি পায়রা। এইগুলো হলো একদম পারফেক্ট মাদি পায়রা, মানে জোড়া দেওয়ার জন্য। এইগুলো কিন্তু অতটা পারফেক্ট না, এই যে সাদাগুলো, এগুলো অন্যরকমভাবে পারফেক্ট করতে হবে একে। তো কোন জিনিসটা দেখে আমি বলছি, দেখেন। তো এই যে নর পায়রা দেখতেছেন, এইটা কিন্তু একবার পারফেক্ট নর পায়রা, এইটা আবার পারফেক্ট না। এই পায়রাটাও পারফেক্ট আছে, মানে জোড়া দেওয়ার জন্য পায়রাগুলো। এবার কেন বলছি এই জিনিসগুলো আপনারা বোঝাচ্ছি, দেখেন। তো এই যে মাদি পায়রা দেখতে পাচ্ছেন, এই লেজটা দেখেন শুধু। মাদি পায়রা জোড়া দেওয়ার জন্য সবসময় লেজটা এরকম খোলা থাকবে, মানে যখন আপনি পায়রা ধরেন বা না ধরেন সবসময় লেজটা এরকম খোলা থাকবে। ওই মাদি পায়রার জন্য পুরো লেজ না বন্ধ হয়, মাদি পায়রার লেজ সবসময় খোলা থাকবে। এবার এর সাথে যে কীরকম নথ দিতে হবে, তো আরেকটা আমি দেখাচ্ছি। দেখেন এই মাদিটাও দেখেন, এদের বাচ্চা দুর্দান্ত উঠবে, মানে এরকম টাইপের যেসব পায়রা, কিন্তু এর ব্লাড লাইন থাকতে হবে। এই যে এরকম লেজটা দেখেন এরকম থাকবে, মানে যখনই আপনি পায়রা ধরবেন ওই লেজ যেন এরকম থাকে, আর খুলে দেয় লেজটা, অটোমেটিক খুলে দেয়। এই আর একটা মাদি দেখেন, এইটাও কিন্তু বিডার মাদি হবে একদম, কারণ এর লেজটা দেখেন এরকম সব সময় খোলা থাকবে। এর লেজ চাইলে কিন্তু বন্ধ থাকতে পারতো, কিন্তু এরকম লেজ খোলা থাকলে এইগুলো হলো বিডার মাদি পায়রা। এবার এদের বিডার মাদি পায়রাও কেন বলছি, দেখেন এর সাথে কীরকম পায়রার জোড়া দিতে হবে। এই যে এই নটটা দেখতে পাচ্ছেন, এই মাদির সাথে আগে যে মাদিগুলো দেখলাম, এই যে হাতে ধরলেই এদিকের লেজ ওদিকে চলে যাবে, আর ওদিকের লেজ এদিকে চলে আসবে। এই পায়রার সাথে আপনি ওই খোলা লেজ পায়রার জোড়া দেন, দুটো ব্লাড লাইনের পায়রা হলে পায়রার নজর, আর পায়রা দেখবেন বাড়িতেই নামবে, আর পায়রার একটা বাচ্চাও কম উড়বে না, মানে সবকটা বাচ্চা সমান উড়বে যদি এই জিনিসটা ফলো রাখেন। এই যে মাদির লেজটা ওরকম থাকবে, সবসময় খোলা থাকবে, আর নরের লেজটা আপনি ধরলেই এদিকের পালক ওদিকে চলে যাবে। এই দেখেন এদিকের পালক ওদিকে চলে যাবে, আর লেজটা নাড়ালে নরের লেজ নিচের দিক নামানো থাকবে, আর মাদির লেজ তো খোলা, ও অটোমেটিক উপরে চলে আসবে। এই যে আপনি যখনই পায়রা ধরবেন এই নরের লেজটা এরকম হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এইভাবে এই জোড়াটা দেবেন, বাচ্চা দুর্দান্ত উঠবে, একটা বাচ্চাও মিস যাবে না যদি ব্লাড লাইনের পায়রা হয়। এবার আরেকটা মাদি পায়রা আপনার দেখাচ্ছি, দেখেন। এবার মাদি পায়রা তো লেজ বন্ধ হয়, তো সেক্ষেত্রে আপনি কী করবেন। তো এই মাদি পায়রা দেখেন, এটা ভালো পায়রা, কিন্তু এটা জোড়া দেওয়ার দিক থেকে একে সেট করতে হবে আলাদাভাবে। তো এর লেজটা দেখেন, এই পায়রাটা দেখেন, এর মধ্যে লাল আশ আছে। এই দেখেন এর লেজটা দেখেন, বন্ধ লেজের পায়রা। এর লেজ দেখেন নিচের দিক টানছে, এ কিন্তু বন্ধ লেজের পায়রা। এর সাথে আপনার কী করতে হবে, এর সাথে আবার আলাদা একটা সিস্টেমে জোড়া দিতে হবে। তো এই দেখেন এই একটা পায়রা, ধরেন আমি আপনাদের বোঝাচ্ছি, দুটো ব্লাড লাইনের পায়রা। তো এই পায়রাটা আপনার লেজটা কি দেখতে হবে। এই দেখেন এই লেজটা যখনই আপনি এরকম ধরবেন, পায়রাটার লেজটা যেন খোলা থাকে। এই দেখেন একদম ঝোলানো থাকবে আর খোলা থাকবে, মানে এরকম তুললেই উপরে চলে আসবে। আর এরকম খোলা লেজের সাথে বন্ধ লেজের জোড়া দেবেন। এর বাচ্চা আবার দেখবেন দুর্দান্ত উড়বে, মানে প্রত্যেকটা বাচ্চা উড়বে ব্লাড লাইন থাকলে, আর বাড়িতেই নামবে এই বাচ্চা, একটাও মিস যাবে না। এইভাবে জোড়া দিলে বাচ্চা একটাও মিস যাবে না, বাড়িতেই নামবে। তো এই জিনিসটা তো বুঝতে পারলেন। আর কি দেখবেন, পায়রার যে হাড্ডি আর জোড়কাঠির গ্যাপটা আছে, দুজনেরই কম দেবেন। একজনের 1 ইঞ্চি, একজনের 1 ইঞ্চির আর একটু কম হলে আরও বেশি হবে। আর একটা জিনিস দেখবেন, পায়রা শক্ত আর নরম, মানে মাদি পায়রা শক্ত হতে হবে, এই মাদি পায়রা নরম হতে হবে, আর নর পায়রা শক্ত হতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ঘুঘু পাখি এসছে, এর অসুখ হয়েছে। তো একে আমি দেখলাম, ধরতে পারলাম না, চাইলে ধরতে পারতাম, তো ধরলাম না। তো মাদি পায়রা আপনার সবসময় নরম রাখবেন, মানে ঢিলা, মানে হাতে ধরলেই দেখবেন ডানা খুলে হাতে দিয়ে দেবে। আর নর পায়রা সবসময় শক্ত রাখবেন, যাতে টাইট পায়রা থাকবে, আর মাদি পায়রা সবসময় ঢিলা রাখবেন। এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন, মাদি পায়রা সবসময় ঢিলা থাকবে আর নর পায়রা সবসময় টাইট থাকবে। এবার যদি মাদি টাইট হয়, আমি যে লাস্টে মাদিটা দেখালাম ওটা টাইট মাদি, ওর সাথে আপনি ঢিলা নথ দিয়ে দেবেন। এবার চোখ আপনি যেরকম খুশি বানাতে পারেন, লাল চোখ যদি বানান কটকটে লাল, তাহলে ডিপ লাল চোখের সাথে হালকা একদম লাল দেবেন, তো দেখবেন ডিপ চোখের বাচ্চা বেরিয়ে যাবে। আর সিনার হাড্ডি ছোটো বড়ো দিয়ে দেবেন। আর পায়রার পা ছোটো বড়ো দেবেন, দুজনের পা লম্বা লম্বা দেবেন না। আর পায়রার গলা, মানে এই জিনিসগুলো আপনার ফলো রাখতে হবে। পায়রার গলা যেন দুজনেরই লম্বা না হয়, তাহলে সারসের মতো বাচ্চা হবে। একজনের গলা একটু ছোট আর একজনের গলা একটু বড়। তো এবার দেখাই যে এদের বাচ্চা কীরকম হয়। তো এবার দেখেন এদের বাচ্চা কীরকম হয়। তো প্রত্যেকটা বাচ্চাই আমি দেখাবো দু একটা। তো এ দেখেন এদের বাচ্চা খোলা লেজে আর বন্ধ লেজের বাচ্চা কীরকম হবে। মানে এদের বাচ্চা বন্ধ হবে আবার খোলাও হবে, কিন্তু পায়রা ধরলে বন্ধ হয়ে যাবে লেজ হাতের মধ্যেই। তো
তো এই জিনিসটা হবে, খোলা লেজের বাচ্চা হবে, বন্ধ লেজের বাচ্চা হবে। আর বন্ধ লেজের সাথে বন্ধ লেজ বাচ্চা জোড়া দিলে দুটোই বন্ধ লেজের হবে, পায়রা ব্যালেন্স হারিয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে পায়রার। তো সবসময় খোলা লেজের সাথে বন্ধ লেজ দেবেন। তো বাচ্চা দেখেন কত ছটপটে বাচ্চা, আর এইসব বাচ্চা খুবই সুন্দর ওড়ে। তো এ দেখেন এটা হলো কালাঙ্কার বাচ্চা, মানে কালাঙ্কা মাদিটা তার বাচ্চা। তো এই বাচ্চাটা দুর্দান্ত ওড়ে, দুপুরে 3-4 ঘন্টা উড়ে যাচ্ছিল। তো কুরুসে পড়ে গেছে বলে আর উড়ায়নি, এখন বাজ পাখি তো উৎপাত করছে। আর এই বাচ্চা তো ডানা কাটাই আছে, সব উড়াবো না এখন, এগুলো পরে সেট করে গরমে উড়াবো। এদের দিয়ে টুর্নামেন্ট খেলবো নিজেদের মধ্যে একটা। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দেবেন, আর এইভাবে জোড়া দেবেন, সফল হবেন।